প্রিয় ভাইরা মা বোনেরা, একজন মুমিনের কাছে বছরের অন্যান্য দিনের চাইতে আরাফার দিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কারণ এই দিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাতের দিনে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, যেটা বছরের অন্য কোনো দিনে এত বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আরাফাতের দিনে এই তিনটি আমল আপনারা ভুলেও কখনোই ছাড়বেন না, মিস করবেন না। যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ফলাফল পাবেন, আল্লাহ তাআলা আপনাকে ফজিলত দান করবেন। এক নম্বরে যে আমলটি করবেন, বিশেষ করে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো আরাফাতের দিনে নফল রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আরাফাতের দিনে একটি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। অর্থাৎ টোটালি 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আপনার গুনাহ খাতাকে কেটে দিবেন। সুবহানাল্লাহ। আর এই আরাফাতের রোজাটা আপনাদেরকে রাখতে হবে 9 জিলহজ রবিবার দিনে, অর্থাৎ কোরবানির আগের দিন আপনাদেরকে রোজাটা রাখতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো আরাফাতের দিনে একটি নফল রোজা রাখবেন। 2 নম্বরে যেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, যেটা আরাফাতের দিনে একেবারে শ্রেষ্ঠ দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জবান দিয়ে যত জিকির পাঠ করেছি, যত শব্দ উচ্চারণ করেছি এবং আমার পূর্বে যত নবী রাসূলগণ রয়েছে, সমস্ত নবী রাসূলগণ যেই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করেছেন, যেই দোয়াটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আরাফাতের দিনের একেবারে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি আপনারা আরাফাতের দিনে ভুলেও মিস করবেন না। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই ফজিলত দান করবেন। আপনার জীবনের যত সমস্যা আছে, যা কিছু প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা সকল কিছু পূরণ করে দিবেন, যদি এই ছোট্ট 3টি আমল আপনারা আরাফাতের দিনে করতে পারেন। তাহলে 2 নম্বরে যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং 3 নম্বরে যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি আরাফাতের দিনে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। কারণ হাদিসে এসেছে, আফযলুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। আরাফাতের দিনের দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। কারণ বছরের অন্য কোনো দিনে আপনি দোয়া করলে হয়তো আপনার সেই দোয়া আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে, কিন্তু আরাফাতের দিনে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের জীবনে যত সমস্যা আছে, যা কিছুর প্রয়োজন রয়েছে, যত বিপদ মুসিবত রয়েছে, অভাব অনটন রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, টেনশন রয়েছে, সকল কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, রোনাজারি করবেন, আল্লাহর কাছে মোনাজাতে বলবেন। আপনার যা কিছুর প্রয়োজন রয়েছে সব কিছুর জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছেন, সকল ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না, সুস্থ হচ্ছেন না। আপনারা এই ছোট্ট 3টে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন আপনার সুস্থতার জন্য, আপনার ঋণ মুক্তির জন্য, আপনার অভাব অনটনের জন্য, রিজিকের পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য। আপনার মেয়ে বিবাহ দিতে পারছেন না, ছেলে বিবাহ দিতে পারছেন না, আপনার ছেলে বিদেশে যাবে, সেটার তেমন কোনো ব্যবস্থা করতে পারছেন না। আপনার যত সমস্যা আছে সকল কিছুর জন্য প্রত্যেকটাকে উল্লেখ করে করে আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আপনার মনের নেক মাকাসাদকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে দিবেন। আপনার জীবনে যত কিছুর প্রয়োজন রয়েছে সকল কিছু আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোত্থেকে আসছে, কিভাবে আসছে আপনার কাছে, আপনি চিন্তাও করতে পারবেন না। বৃষ্টির মতো রিজিক আল্লাহ তাআলা আপনার ঘরে দান করবেন। এজন্য প্রিয় ভাইরা আপনারা অবশ্যই আরাফাতের দিনে ভুলেও এই 3টি আমল মিস করা যাবে না। অবশ্যই চেষ্টা করবেন এই 3টে আমল করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3টে আমল আরাফাতের দিনে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।